আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আমি আজকে রান্না করব খাসির মাংসের সাদা ভুনা। তো কি মশলা দিয়ে রান্না করছি চলেন দেখি। প্রথমেই আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিব গরম মশলা। আমি এটার মধ্যে গরম মশলাগুলো সব আনাম ইউজ করব। দারচিনি, এলাচি, লং, তেজপাতা। গুঁড়াটা আর দিব না। এটার মধ্যে গুঁড়া যদি ইউজ করি কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে দিব আদা রসুন বাটা। এটার মধ্যে একটু আদা রসুন বাটাটা বেশিই লাগে। তারপর দিয়ে দিব ধনে গুঁড়া। তারপর দিব ভাজা জিরা গুঁড়া। এখন দিব গোলমরিচ গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়া নিয়েছি। তারপরে দিয়ে দিব টক দই। তারপর দিব ঝালের জন্য কাঁচামরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভুনার মধ্যে পেঁয়াজ একটু বেশি লাগে। সবশেষে দিয়ে দিব তেল। আমি এখানে সরিষার তেল ইউজ করছি। আমি যখনই খাসির মাংস রান্না করি সাদা, সেটা আমি সরিষার তেল দিয়ে রান্না করি। এখন এগুলো আমি সব একসাথে ভালো মতো মাখিয়ে নেব। একটু ভালো মতো কচলে কচলে মাখাবেন যেন মশলাগুলো সবগুলো মাংসের ভিতরে যায়। এই যে হয়ে গেল আমার ভালো মতো মাংসটা মাখানো। এখন আমি কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিব। হাতটা থেকে পানি দিয়ে দিচ্ছি। এই তো আমার মাখানো শেষ। এই যে আমি চুলায় বসিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো, রেখে এটা আমি ঢাকনা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই যে দেখেন খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেল। ভালো মতো তেলগুলো উঠে গেছে। এখন আমি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আবার একটু পানি দিয়ে দিব। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে একটু ভালো মতো নাড়িয়ে দিব। এখন আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই যে দেখেন আমার খাসির মাংস ভুনাটা রান্না কমপ্লিট। আমি মাঝে দিয়ে টেস্ট করে দেখেছিলাম, আমার লবণ মশলা সবকিছু ঠিক আছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে স্মেলের জন্য, সুন্দর একটি স্মেল আসে কাঁচামরিচ দিলে, কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। চুলাটা অফ করে দিই। এই যে রেডি আমার খাসির মাংসের সাদা ভুনা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর আমার সাথে থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।